হ্যালো ভিউয়ার্স, আজ কিন্তু এই রকম হবে একদমও আশা করিনি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আজকে সারাটা দিন রোজা রেখে আমার প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিল। মানে আমি ভেবেছিলাম যে কি হবে না হবে, কিন্তু আমি ভেবেছিলাম যে মরে যাব, রোজাটা কিন্তু আমি ভাঙবো না। আর এই শরীর খারাপ অবস্থাতেও আমি ইফতার রেডি করছি এইটার জন্য যে আজকে আমাদের বাড়িতে একটা মেহমান আসার কথা আছে। আমরা যে ফ্ল্যাটে থাকি সেই নিচে অনেকজন দাদা আছে, তার মধ্যে একজন রোজা রেখেছিল। তো আমার হাজব্যান্ড অনেক ভালোবেসে তাকে নেমন্তন্ন দিল যে আজকে আমাদের বাড়িতে আসবেন, এসে ইফতারটা কমপ্লিট করবেন। সেও বললো আচ্ছা ঠিক আছে। আর আমি এই শরীর খারাপ অবস্থাতেও তার জন্য অনেক ভালোবেসে নর্মালি খাবার যেমন যতটা আমার সাধ্যের মধ্যে রেডি করার করছিলাম। অনেক শরীর খারাপ লাগছিল, কিন্তু বাড়িতে যেহেতু মেহমান আসবে তাকে তো আপ্যায়ন করতেই হবে, তার জন্যও অনেক কিছু করছিলাম। আজকে আমার শরীরটা যেহেতু ভীষণ খারাপ, আমি এই যে আলু ভর্তা করে রেখে দিলাম। রাত্রেবেলা শুধু আলু ভর্তা খাবো, কিছু তেল মশলা ঝাল কিছু খাবো না। আর এই রকম করে পরোটাগুলো সেকে রেখে দেবো ভোরবেলা ভাজার জন্য। এই যে রেডি করে নিচ্ছিলাম ইফতার। অনেকটাই কষ্ট হচ্ছিল, যেহেতু মেহমান আসবে তার জন্য তো সব কিছু করাই যায়। আর যেই হোক, পাশের বাড়ি হোক আর যাই হোক, ইফতারের জন্য আমাদের কাছে সবই মেহমান। আমরা অনেক ভালোবেসে সব কিছু করছিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, আমরা মানে ইফতার করার আগে পর্যন্ত ফোন করেছি বারবার যে তুমি আসবে তো বলেছে হ্যাঁ, কিন্তু আমরা এত ভালোবেসে যে ডাকলাম, দাওয়াত দিলাম, সে কিন্তু আসলো না। খারাপ এটাই লাগে, এই রমজান মাসে রোজা রেখে এত শরীর খারাপ নিয়ে এত কষ্ট করে সব কিছু করে যদি মানুষ আসবে বলে না আসে, কতটা খারাপ লাগে। আর সত্যি কথা বলতে খাবারগুলোও তো নষ্ট হয় না, এই রমজান মাসে খাবার একদমই নষ্ট করতে নেই। যাই হোক, আমরা এসব বাদ দিলাম। প্রত্যেকটা জিনিসই মানুষের কাছে একটা শিক্ষা। যাই হোক, আজ থেকে আমরাও কিছু হয়তো শিক্ষা পেলাম।